নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মতো করে বলি সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজে যে সমস্ত ব্যক্তিরা উঠেছিল তারা ব্যতীত বাকিরা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। রাসূল বলেন, আমার আহলে বাইত হলো ওই নূহ আলাইহিস সালামের জাহাজের মতো, যারা ফামান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যারা আমার রসুল, আমি রসুলের পরিবার পরিজনকে মহব্বত করবে, তাদের আদর্শকে লালন করবে, ওই ব্যক্তিগণ নাজাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আর তাদেরকে যদি পিছন দেয় কেউ, তাদের সাথে যদি দুশমনি করে, তাদের আদর্শকে যদি গ্রহণ না করে, ফাহুম হালাকা, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা রসুলের পরিবার পরিজনের সদস্যদের মহব্বত আমাদের অন্তরে রাখি, আমাদের নিজেদের জীবনটাকে টিকিয়ে রাখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইমাম মালিকের কথা আসছে কিতাবের মধ্যে। ইমাম মালিককে একদিন একজনের প্রশ্ন করল, আপনি যে আহলে বাইতকে এমন করে ভালোবাসেন, আপনাকে তো অনেক ব্যক্তির রাফেজি বলে। রাফেজি মানে হচ্ছে তারাও একটা ভ্রান্ত দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের একটি দল। ইমাম মালিক, আপনি তো আহলে বাইতকে মহব্বত করার কারণে আপনাকে তো অনেকেই রাফেজি বলে, আপনি এটার উত্তরে কি বলবেন? হযরত ইমাম মালিক ফতোয়া দিলেন, লাউ কানা রাফিদান হুব্বে আলে মুহাম্মাদিন। আমাকে যদি কেউ রাফেজিও বলে, আমাকে যদি কেউ ভ্রান্ত বলে, এরপরও আহলে বাইতকে আমি মহব্বত করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে যেই যাই বলুক, আমি আহলে বাইতের রাসূলকে মহব্বত করেই যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। সূরাতুন কিতাবের মধ্যে আসছে আহলে বাইতে রসুলের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি আহলে বাইতের মহব্বত যদি তার অন্তরে থেকে থাকে, মাতা মাগফুরান লাহু, ওই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই গুনাহ ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া মান মাতা আলে হুব্বে আলে মুহাম্মাদিন, যেই ব্যক্তি রসুলের পরিবার পরিজনের মহব্বত অন্তরের মধ্যে রাখবে, মাতা তাইবান, ওই ব্যক্তি ইন্তেকালের সময় সেই ব্যক্তির তওবাকে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে ইন্তেকাল করবেন এবং ওই ব্যক্তি তওবা করার মতো একটা সুযোগ পাবে, আল্লাহ তার তওবাকে কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যেই ব্যক্তি আল্লাহর রসুলের পরিবার পরিজনকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাদের আদর্শকে যারা লালন করবেন, বুকে ধারণ করবেন, মাতা শহীদান, ওই ব্যক্তি ইন্তেকালের সময় আল্লাহ শহীদ হিসেবে তাকে কবুল করবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। শহীদ কাকে বলা হয়? যিনি শুধু জান্নাতে যাবেন না, জান্নাতে আরো অনেক মানুষকে সাথে নিয়েও যাবেন। সুবহানাল্লাহ। যে আলে রসুলকে মহব্বত করবে, ইমাম হাসান হুসাইন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবেন, আল্লাহ রসুল বলেন সে ইন্তেকাল হওয়ার সময় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন, যেই ব্যক্তি আমার পরিবার পরিজনকে মহব্বত করবে, ভালোবাসবে, বাশশারাহু মালাকাল মউত বিল জান্নাতে, ওই ব্যক্তির জান যখন কবজ করার জন্য আজরাইল ফেরেশতা আসবেন, উনি জান কবজ করার সময় তাকে শুভ সংবাদ দিবেন, হে মুমিন বান্দা, তুমি জাহান্নামে যাবে না, আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছেন। সূরা বলুন না সুবহানাল্লাহ। মরার আগে যদি এই সংবাদটা যদি আমরা পাইতে পারি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, ওই ব্যক্তির জন্য তো আর কোনো চিন্তা নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরও বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হাদিস বলছি আপনাদেরকে,
আরো বলেছেন, মান মাতা আলা হুব্বে মুহাম্মাদিন মাতা আহলুস সুন্নাতে ওয়াল জামাআতে, যেই ব্যক্তির অন্তরে মহব্বত থাকবে আহলে বাইতের প্রতি, ওই ব্যক্তি ইন্তেকাল হওয়ার সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে ইন্তেকাল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে সে ইন্তেকাল করার সুযোগ হবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নামাজ পড়ছো সেটা বড় কথা নয়, হজ করছো, যাকাত দিচ্ছ সেটা বড় কথা নয়, তোমার ইন্তেকালটা কিসের উপর হচ্ছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো আমাদের দেশের কথায় অনেকেই বলে যার শেষ ভালো তার সব ভালো, একটা কথা আছে না, এটা হাদিস অনুসারে কথা। আল্লাহ রাসূলও বলেছেন, তোমার সব কিছু আমল নির্ভর করবে তুমি কোন বিষয়ের উপর ইন্তেকাল করছো। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর ইন্তেকাল হওয়ার তৌফিক দান করে। যেটা বলেন আমিন। আরেকটা বিষয় ছিল, সেই বিষয়টা হচ্ছে যে হিজরি সাল আমাদের কাছে তো অনেকেই জানা নাই, আজকে কয় সাল? 1448 হিজরি। কত বলেন না? 1448 হিজরি। এই হিজরি সালকে অনেক ইতিহাস আছে, এটা সেদিকে যাচ্ছি না। অনেক সাহাবায়ে কেরাম এক একটা কথা পরামর্শ দিয়েছিলেন তারা। হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন ওই দিনকে কেন্দ্র করে আমাদের হিজরি ক্যালেন্ডার হওয়া দরকার। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যেদিন প্রকাশ করেছিলেন ওই তারিখটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ওই দিনটাকে ক্যালেন্ডার হিসেবে তারিখ ঘোষণা করলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর এই মতটাকে গ্রহণ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হিজরি ক্যালেন্ডার যিনি প্রবর্তন করেছিলেন উনি হচ্ছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো মুসলিম জাতির ইতিহাস। আমরা তো আমাদের নিজস্ব ইতিহাস আমরা ভুলে গেছি। এখন আমরা কাজে কাজে বলি আমাদের কাজের মধ্যে বরকত নাই। বরকত থাকবে কেমনি? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আজকে মুহররমের কয় তারিখ, আপনি তো জানেন না। আপনি বিবাহ সাথে অনেক এগ্রিমেন্ট করেন, সামাজিক অনেক চুক্তিনামা করেন, আপনি লেখাপড়ায় অনেক কিছু লেখেন, কিন্তু আপনার লেখার উপরে যদি হিজরি সালের এই তারিখটা লেখা হয় একটা বরকত আছে না নাই? আছে না? এই তারিখটা ব্যবহার করেছেন সাহাবায়ে কেরাম, এই তারিখটা ব্যবহার করেছেন আল্লাহর যত ওলি কুতুব এসেছে সবাই এই তারিখটা ব্যবহার করেছে। আজকে তো আমরা সেটা ভুলে গেছি, সেই জন্য তো বরকত নাই। সেজন্য যে কোনো কার্যক্রমে হিজরি সালকে আগে রাখার চেষ্টা করবেন, আপনার কার্যক্রমের মধ্যে বরকত দিবে আল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতকে প্রাধান্য দেওয়ার কারণ কি? এটা কারণ হচ্ছে এটাই, সাহাবায়ে কেরাম ঐকমত্য হয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করছিলেন এই হিজরতের পরেই ইসলামের প্রকাশ্য বিজয় শুরু হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গেলেন। এর ঠিক 8 বছর পরে অর্থাৎ 630 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা যুদ্ধে মক্কা মুসলমানরা বিজয় লাভ করেছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির সাথে যুদ্ধ করতে হয়নি। যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিতে নামাজ পড়তে পারে নাই, শান্তিতে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে নাই, গারে সুরের মধ্যে গারে হেরার মধ্যে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় নিতে হয়েছে। ওই মক্কাতুল মুআজ্জামা মুসলমানরা বিজয় লাভ করছে, কোনো ধরনের যুদ্ধ হয় নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় বিজয় কি হতে পারে? এই কারণে